শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের যোগজীকরণের দ্বিতীয় ক্লাস, রাইট? প্রথম ক্লাসে আমরা শিখছিলাম যোগজীকরণ জিনিসটা আসলে কি, যোগজীকরণের যে সূত্র আমাদের প্রয়োজন সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে থেকে আমরা একদম টাইপ ভিত্তিক ম্যাথ করা শুরু করব। আমাদের যোগজীকরণে তো অসংখ্য ম্যাথ আছে, রাইট? এত ম্যাথ করা তো সম্ভব না। আমরা যেটা করব, আমরা এই সকল ম্যাথের একটা চেহারা তৈরি করব। আমরা কোনো একটা ম্যাথের চেহারা চিনব, সেই ম্যাথটা কীভাবে সলভ করতে হয় সেটা আমরা সলভ করব। তাহলে ওই টাইপের যত ম্যাথ আছে সবগুলো আমরা সলভ করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? তাহলে চলো শুরু করি। আচ্ছা, তাহলে প্রথমেই আমি তোমাদের কিছু ছোট্ট ইনফরমেশান দিয়ে একটু শুরু করি। দেখো, সেটা হলো আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম, মনে পড়ে কিনা দেখো তো, সেটা হলো dx। এটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো, হ্যাঁ, যোগজীকরণ করো, তাহলে তুমি পাবা x। মনে আছে কি? তাহলে হয় x প্লাস সি হয়। অর্থাৎ এটা লজিক ছিল ডি এর পরে যে অ্যান্সার হবে সে। যদি এরকম থাকতো দেখো তো, ডি সাইন এক্স, তাহলে অ্যান্সার কত হইতে বলো তো? সাইন এক্স প্লাস সি, না? ডি এর পরে যদি কজ এক্স থাকতো তাহলে অ্যান্সার হইতো কত? কজ এক্স প্লাস সি। মনে আছে? ধরো এটা একটা ছোট্ট একটা রুলস হিসাবে তুমি মনে রাখতে পারো যে ডি এর পরে যে অ্যান্সার হবে সে। এতটুকু ক্লিয়ার? ডি এর পরে যে অ্যান্সার হবে সে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস আমি তোমাদের শিখাইছিলাম, তোমাদের মনে পড়ে কিনা একটু দেখো তো। দেখো এরকম ছিল, দেখো ডি বাই ডি এক্স, সাইন এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি কি পাই বলো তো? কজ এক্স পাই না? তাহলে আমরা কি এটা লিখতে পারবো ডি সাইন এক্স, এটা সমান সমান লিখতে পারবো কজ এক্স ডিএক্স। তাহলে আমরা যদি কখনো এরকম কোনো টার্ম পাই যেখানে কজ এক্স ডিএক্স আছে, তার পরিবর্তে কিন্তু আমরা ডি সাইন এক্স লিখতে পারবো। তার পরিবর্তে ডি সাইন এক্স লিখতে পারবো না? তার পরিবর্তে আমরা ডি সাইন এক্স লিখতে পারবো। ওকে, আচ্ছা, আরেকটা শিখাইছিলাম, মনে করার ট্রাই করো। দেখো তো, ডি বাই ডি এক্স কজ এক্স, কজ এক্স সমান সমান কী ছিল বলো? মাইনাস সাইন এক্স। তাহলে ডি কজ এক্স এটা সমান সমান কী হবে বলো তো? মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স, না? তাহলে আমরা যদি কখনো দেখি মাইনাস সাইন এক্স ডিএক্স আছে, তার পরিবর্তে আমরা ডি কজ এক্স লিখতে পারবো। এই বিষয়টা কি এরকম ছিল কিনা একটু মনে করার ট্রাই করো। আমরা ডিএক্স এর সাথে যে থাকতো তাকে জিজ্ঞেস করতাম তুমি কার অন্তরীকরণ, মনে আছে? ও কার অন্তরীকরণের কথা বলতো? সাইন এক্স। অর্থাৎ ডি এর পরে কে বসে? মনে করার ট্রাই করো, গত ক্লাসে বলছিলাম। দেখো এখানে বসে ফলাফল, তাই না? এখানে বসে কে? তার মানে একে আমরা জিজ্ঞেস করবো তুমি কার অন্তরীকরণ, ই হলো ফলাফল। আর এখানে কে বসে? এখানে বসে যার অন্তরীকরণ। মনে আছে? এতটুকু ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছি? কোনো সমস্যা আছে? পারবো? সমস্যা নাই তো? তাহলে ডি এর পরে যে অ্যান্সার হবে সেটা মাথায় রাখতে হবে। তাহলে চলো এবার আমরা প্রথম রুলসে যাই, টাইপ 1। কি আছে? এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে এই সূত্র কখন অ্যাপ্লাই করতে পারবো সেই বিষয়টা একটু আগে আমরা জানি, হ্যাঁ? তাহলে সূত্রটা কি দেখো, এক্স এন ডিএক্স। এই সূত্র অ্যাপ্লাইয়ের কন্ডিশন আমি তোমাকে বলি, শোনো। এই সূত্র তুমি কখন অ্যাপ্লাই করতে পারবে? এই সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা এখানে যে, এখানে যদি সে থাকে। কথা কি বুঝতে পারছি? এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো যদি এখানে যে, এখানে সে থাকে। যদি সে না থাকে তাহলে আমরা অ্যাপ্লাই করতে, এখানে যদি সাইন এক্স থাকে এখানে সাইন এক্স থাকা লাগবে, এখানে যদি কজ এক্স থাকে এখানে কজ এক্স থাকা লাগবে। কথা কি বুঝতে পারছি? অর্থাৎ এখানে যে, এখানে তাকেই থাকতে হবে। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা কি? এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা কেমন দেখো। আচ্ছা, এক্স ছিল এক্স থাকবে, এক্স ছিল এক্স থাকবে, মানে যা ছিল তাই থাকবে, তার সাথে পাওয়ার এক যোগ হবে। তোমরা মনে করার ট্রাই করো, যোগজীকরণ ছিল অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। যোগজীকরণে আমরা বিয়োগ করতাম, তাহলে অন্তরীকরণে কি করব? যোগ করব। মনে আছে? যোগজীকরণ অন্তরীকরণে আমরা গুণ করতাম, পাওয়ার মাথা থেকে নামাই গুণ করতাম না, আর এখানে ভাগ করতে হবে। সেটা কি? এক্স এর পাওয়ার যা সেটা দ্বারাই তোমাকে ভাগ করতে হবে। ওই যে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, ওই এন প্লাস 1 দ্বারাই তোমাকে ভাগ করতে হবে। এই সূত্রটা কে বোঝে নাই বলো? বুঝতে পেরেছি সূত্র সবাই?
এ বুঝছি, এ ভাইয়া বুঝছি, সবাই বুঝছি, বুঝছি। তাহলে এই সূত্র দিয়ে আমরা এখন ম্যাথ সলভ করবো। তাহলে দেখো না, এখানে দেখো তো এটা কি আমরা অ্যাপ্লাই করতে পারবো কি না। ধরো ধরো এরকম আছে x⁵ dx আছে, তাহলে কি হবে বলো তো, এক্স এর পাওয়ার কত 5, 5 + 1, নিচেও কত হবে 5 + 1, তাহলে এটা কি হবে x⁶ বাই কত 6। ঠিক আছে কি, যদি এরকম থাকতো তাহলে কি হবে, x ছিল x থাকবে, -3 এর সাথে +1 যোগ হবে, নিচে -3 এর সাথে +1 যোগ হবে, তাহলে আমরা পাবো x - 2, এটা হবে কত -2, তাই না। তুমি চাইলে একটু একটু সাজিয়ে গুজিয়ে লিখতে পারো -2x², এভাবে লেখা যাবে না, যাবে। তাহলে আমাকে এখন বলো তো এইটা তুমি লিখতে পারবা কিনা, এইটা লেখার অধিকার তোমার আছে কিনা। দেখো তো এই ম্যাথ করা যাবে কিনা। ধরো sin 5x dx, এটাকে x টু দি পাওয়ার n এর সূত্রে অ্যাপ্লাই করা যাবে কিনা বলো, যাবে না, যাবে তো। x টু দি পাওয়ার 6 বাই কত sin এখানে কি হবে, এরকম হবে কিনা দেখো তো, sin পাওয়ার 1 যোগ করলে হবে কত 6x বাই কত 6, হবে না, হবে না। এটা অ্যাপ্লাই করা যাবে না, অ্যাপ্লাই করা যাবে। কন্ডিশন কি ছিল, এখানে যাকে x ধরতেছো তাকে d এর পরে থাকতে হবে, এখানে কি আছে, তার মানে এটা অ্যাপ্লাই করা যাবে না, এটা অ্যাপ্লাই করা যাবে না। যদি এরকম থাকতো তাহলে অ্যাপ্লাই করা যাইতো। দেখো যদি এরকম থাকতো sin 5x d sin x, এটা যদি থাকতো তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারতাম। এগুলোতে কিন্তু +c দিতে হবে, হ্যাঁ বুঝে নিও, সবগুলোতে সবসময় +c অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। দেখো এটা তাহলে কি হইতো, এখানে sin x, এখানেও কি আছে sin, যাকে আমরা x ধরতেছি সে d এর পরে আছে, তাহলে আমরা এখন অ্যাপ্লাই করতে পারবো sin 6x বাই 6 + c। এটা কে বুঝি নাই বলো, এইটা করা যাবে কিন্তু উপরেরটা করা যাবে না। কে বুঝি না, এটা বুঝতে পেরেছি, সবাই বুঝছি, প্রবলেম আছে কোনো। তাহলে চলো এখন আমরা এই সূত্র দিয়ে বেশ কিছু ম্যাথ সলভ করব। আমরা দেখতে চাই সেই ম্যাথগুলো আমরা সলভ করতে পারি কি পারি না। চলো দেখো তো এই ম্যাথ সলভ করতে পারো কি না বলো। তাহলে বুঝতেই পারতেছো এটার সাথে গুণ আকারে আছে না dx, প্লাস থাকলে ভাইয়া প্লাস হবে, তারপরে x, তারপরে কি dx না। আমরা ফার্স্ট টাইম করতেছি বলে ভেঙে ভেঙে লিখতেছি, কিন্তু আমরা যখন একবারে করবো তখন আর ভেঙে ভেঙে লেখার দরকার নাই। এ ভাই তাহলে বলো x³ না, তাহলে একবারে বলি x ছিল x থাকবে, তার সাথে পাওয়ার 1 যোগ নাকি 4, উপরে 4 হলেও নিচে 4 দ্বারা ভাগ হবে, তাই তো। তারপরে প্লাস ছিল প্লাস, x এর পাওয়ার কত এখানে 1, তাহলে এটা কি হবে 2, নিচে হবে 2 + c। পারবো, সমস্যা আছে, হ্যাঁ সি, আরে সি তো কনস্ট্যান্ট, কতগুলো সি লিখলে এটা কোনো ডিপেন্ড করে, সি কনস্ট্যান্ট না, তাহলে সি এখানে ইম্পর্টেন্ট না, একটা সি লিখলেই হবে, সব শেষে একটা সি যোগ করে দেবা। হয়তো গাইডে এটার জন্য +c, এটার জন্য +c এভাবে লেখা আছে, দরকার নাই, তুমি অঙ্ক শেষে লাস্টে গিয়ে একটা +c দিবা। বুঝছি, পারবো, প্রবলেম আছে। তাহলে এটা পারি কিনা দেখো তো, দেখো এটা সহজ, কনস্ট্যান্ট আছে না, আমরা তো অন্তরীকরণ শিখছি, অন্তরীকরণের ক্ষেত্রে আমরা জানি কনস্ট্যান্ট থাকলে সামনে নিয়ে যেতে হয়, যুগযুগীকরণও সেম, কনস্ট্যান্ট থাকলে তাকে সামনে, তাহলে সামনে নিয়ে যাই। 9/11কে অপারেটর মানে যুগযুগীকরণের অপারেটর বাইরে নিয়ে চলে গেলাম, রাইট। এখন এখানে কি আছে x³ আছে না 1/x³, তাহলে একে নিচ থেকে উপরে উঠালে কি হবে, এরকম হবে কিনা। এখন এটা করতে পারো না তুমি, পারো তো ভাইয়া, এটা কি হবে বলো, x ছিল x থাকবে, -3 এর সাথে +1, নিচে -3 এর সাথে +1, ঠিক আছে। তাহলে এটা কত আসতেছে 9/11, আর উপরে আসতেছে -2, এটা কত -2, তাই তো। তাহলে যদি এটা গুণ করো তাহলে কত আসবে, এটা আসবে 22, তাহলে -9 কত আসবে 22 না, আর x² উপর থেকে নিচে নামাও, ইনভার্সকে নামালে এরকম হবে না, এরকম হবে কিনা বলো। তাহলে রাইট অ্যান্সার কত আসবে, এরকম আসবে কিনা,
পারবো? প্রবলেম আছে? লাস্টে প্লাস সি দাও, হয়েছে? পারবো? প্লাস সি দিতে আমি ভুলে গেলে তোমরা দিয়ে নিবে, হ্যাঁ? প্লাস সিতে আমার মাথা ব্যথা নাই। পারবো? অ্যাপও বুঝছি, সমস্যা আছে? এ বুঝছি। আচ্ছা, তাহলে এটা সলভ করতে পারি কিনা? তাহলে এটাকে একটু আমরা ঠিকঠাক করে নেই নাকি? তাহলে এক্স এর সাথে কত ডিএক্স প্লাস ছিল, প্লাস এই যে 7x, তাহলে কি হবে? এই 7x এর সাথে কত ডিএক্স নাকি, মাইনাস 7 7 49, এই 49 এর সাথে ডিএক্স। এটা কি ঠিক আছে কিনা বলো তো? লিখে কি ঠিক আছে? ঠিক আছে, তো কিছুই করি নাই, এটার সাথে ডিএক্স গুণ করে দিছি, প্লাস ছিল প্লাস 7x এর সাথে ডিএক্স গুণ নাকি, আবার এই যে 7 প্লাসে মাইনাসে মাইনাস 7 7 49 ডিএক্স। আমরা যখন একটু বড় হবো তখন তারা এইভাবে ভেঙে ভেঙে লিখবো না, আমরা একবারেই তো লিখবো নাকি। তাহলে এখন কী হবে বলো? এক্স এর পাওয়ার কত? 1 না? তাহলে পাওয়ার বেড়ে কত হবে? 2, নিচে সেই 2 দ্বারা ভাগ, ঠিক আছে কিনা? এবার দেখো, আর সামনে নিয়ে যাবো না, একবারে করি। 7 ছিল 7 থাকবে নাকি, এক্স এর পাওয়ার কত? তাহলে 2 নিচেও হবে কত? 2 মাইনাস 49কে আগে বাইরে বের করলাম, ডিএক্স। এটা শুধু লিখে রাখো যে ডিএক্সকে যদি আমরা করি, ডিএক্সে করলে আমরা এক্স পাই। এটা তো আমরা একটু আগে দেখালাম না, বলো এটা একটু আগে দেখাইছে কিনা? ডি এর পরে যে অ্যান্সার হয় সেই, তাহলে এই যে ডিএক্সটা করলে কত পাবো? এক্স পাবো, প্লাস সি। কে বুঝি নাই? এবিতে বুঝছি? এ পারবো? এ শহরের বুঝছি? অ্যাপও বুঝছি? শিওর বুঝছি? পারবো? এটা দেখো, এটা পারি কিনা? এটা পরীক্ষায় আসা প্রশ্ন, সিম্পল। আগে গুণ করে নাও, তাহলে তোমার ঝামেলা শেষ। বলো এটার সাথে এটা গুণ করলে কত হবে? ওই 1 হবে, এটা এক্স এস কেটে এখানে 1, তাহলে এখানে 1 আর ডিএক্স গুণ করলে ডিএক্স নাকি, প্লাস ছিল প্লাস, আর এটা গুণ করলে হবে 1/x² ডিএক্স, ঠিক আছে? বলো এটা এইভাবে লিখলাম ডিএক্স, আর এইটাকে তো নিচ থেকে উপরে উঠে লিখতে পারবো না, পারবো কিনা বলো? আচ্ছা, ডিএক্সটা করলে কত পাবো? এক্স পাবো না? প্লাস ছিল প্লাস, আর এইটাকে যদি করো তাহলে কি পাবা? এক্স মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1, তাহলে এটা হচ্ছে এক্স। প্লাসে মাইনাসে আমি এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম, সমস্যা আছে? প্লাসে মাইনাসে মাইনাস না, 2 - 1 -1, এখানে কি আসবে? মাইনাসটা চলে আসবে, আর এখানে এটা -1, তাহলে এটা 1/x লেখা যাবে কিনা, প্লাস সি। একবারে লিখলাম, সমস্যা আছে? বুঝতে পেরেছি? আপু বুঝতে পেরেছি? প্রবলেম তো নাই? তাহলে পার হয়ে যাই। তাহলে এই টাইপের যে ম্যাথগুলো আছে x⁴n এর ম্যাথ পারবো না? সমস্যা আছে? কোথায় অ্যাপ্লাই করতে পারবো, কোথায় অ্যাপ্লাই করবো না, এই বিষয়টা তো ক্লিয়ার। যে এক্স যাকে ধরতেছি তাকেই ডি এর পরে থাকতে হবে, যদি যাকে এক্স ধরতেছি সেই এক্স এর মানে ডি এর পরে থাকে, তাহলে আমরা x⁴n এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো, নয়তো এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ক্লিয়ার ভাইয়া বিষয়টা? আচ্ছা, ভেরি গুড। এবার চলো সরাসরি সূত্র প্রয়োগ করে কিছু ম্যাথ শিখবো। সরাসরি ত্রিকোণমিতির সূত্র তোমাকে জানতে হবে, যে সূত্র অ্যাপ্লাই করলে তুমি সরাসরি ম্যাথটাকে সলভ করতে পারবা। তোমরা একটু মনে করার ট্রাই করো, না জানলে একটু জেনে নাও, সমস্যা নাই। যেটা সূত্র লাগবে আমি এখানে লিখেই দিব, সেটা তুমি একটু মনে করার ট্রাই করো। দেখো তো cos 2x এর সূত্র কি? cos 2x এর সূত্র আমরা লিখতে পারি cos² x মাইনাস sin² x। এটা কি জানো? আচ্ছা, এই cos 2x সম্পর্কে আরো অনেক কিছু লেখা যাবে। দেখো এখানে যা, এখানে কিন্তু তার অর্ধেক হয়, এটা তো জানি মনে হয়। এখানে যা, এখানে তার অর্ধেক হয়। এই cos 2x সমান আর কি লেখা যায়? দেখো আমরা যদি এখানে cos² x এর পরিবর্তে 1 - sin² x বসাইতাম, cos² x এর পরিবর্তে কি লেখা যায়? তো 1 - sin² না? তাহলে আমরা যে সূত্রটা পেতাম 1 - 2 sin² x, এই সূত্র লাগবে আমাদের। যদি আমরা sin x এর পরিবর্তে 1 - cos² x বসাইতাম,
তাহলে আমরা পাইতাম 2 cos স্কয়ার এক্স মাইনাস 1। ঠিক আছে, এখন খুব বিখ্যাত দুইটা সূত্র লিখে দিচ্ছি, খুবই বিখ্যাত। দেখো ভাইয়া, তুমি যদি এই 2 sin স্কয়ারকে এই পাশে নিয়ে আসার cos 2x এই পাশে পার করে দাও, তাহলে জিনিসটা কি এরকম হবে কিনা দেখো তো। 2 sin স্কয়ার এক্স এটা সমান সমান কি এটা আসবে কিনা 1 মাইনাস cos 2x আসবে কিনা। আর এটার ক্ষেত্রে দেখো তো, আমি যদি 2 cos স্কয়ার এক্স লিখি, তাহলে 1 কে এই পাশে পার করে দিলে হবে 1 প্লাস cos 2x। ঠিক আছে কিনা, মনে রাখবা মাইনাস থাকলে হবে সাইন আর প্লাস থাকলে হবে কজেরটা। কথা বুঝছি? এখানে যা এখানে তার অর্ধেক, এখানে যা এখানে তার অর্ধেক। মনে থাকবে? কথা বলো, মনে থাকবে? আচ্ছা, তাহলে এই কয়টা সূত্র কিন্তু আমাদের জানা লাগবে। আর আমরা তো এই সূত্র পিতৃকাল থেকেই জানি। দেখো তো, সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স সমান সমান 1 জানি না? তাহলে এখন এই ম্যাথটা আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করে সলভ করব। কি? ত্রিকোণমিতির সূত্র। দেখো তো ভাইয়া, cos 2x এর পরিবর্তে কি লিখতে পারবা? cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স লিখতে পারবা কিনা? পারবা? এটা তো লিখতে পারবা তুমি। আচ্ছা, আর নিচে এ ভাইয়া দেখো, নিচে 1 এর পরিবর্তে কি তুমি এটা লিখতে পারবা? cos স্কয়ার এক্স লিখতে পারবা? এখানে আরেকটা সূত্র একটু লিখে নাও, এটা তোমরা জানো, sin 2x এর সূত্র। sin 2x এর সূত্র হলো 2 sin x ইন্টু cos x। লিখে যাবে না? এই কয়টা সূত্র কিন্তু তোমাদের একদম মুখস্থ করে রাখতে হবে। তুমি যদি যোগজীকরণের ম্যাথ করতে যাও, শুধু যোগজীকরণে কেন, এটা তো অন্তরীকরণেও প্রয়োজন পড়ে, ত্রিকোণমিতিতেও প্রয়োজন পড়ে। আচ্ছা ভাইয়া, এবার বলো এই sin 2x এর পরিবর্তে, sin 2x এর পরিবর্তে আমরা যদি এটা লিখি, কোনো সমস্যা আছে কিনা? 2 sin x ইন্টু cos x লিখলে কোনো সমস্যা আছে কিনা? বলো, সমস্যা আছে? আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করছি, আর কিছু করি নাই। দেখো, এটার পরিবর্তে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র না? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হয়? cos x মানে a প্লাস b ইন্টু a মাইনাস b না? কথা বলো, এভাবে লেখা যাবে কিনা? আর নিচে দেখো তো, এটা কার সূত্রের মধ্যে পড়ছে? a প্লাস হোল স্কয়ার। তাহলে cos আগে আছে, এই জন্য আমরা cos আগে নিচ্ছি। সমস্যা আছে? cos x প্লাস sin x তার উপরে হোল স্কয়ার, আর এখানে কিন্তু dx ছিল। ঠিক আছে কিনা বলো, কথা বলো। তাহলে এখন দেখো তো কি হবে, এই রুট চলে গেলে কি হবে? cos x প্লাস কি হবে? sin x। তাহলে এই cos x প্লাস sin x কেটে যাবে না? যাবে কিনা? কথা বলো। এটার পরিবর্তে কি পাবো? cos x প্লাস রুট চলে যাবে, তখন আমরা এটা কেটে যাবে, জায়গা কম পেলে আর করতেছে না, কেটে যাবে। কেটে গেলে কি হবে? cos x মাইনাস কে থাকবে বলো? sin x ইন্টু dx। এটা কি বুঝতে পেরেছি? এবিতে বুঝছি? স্কোয়ার রুট চলে গেলে তো cos x প্লাস sin x থাকবে, তখন এটা কেটে দিলাম। তাহলে এখন বলো, cos x কে অন্তরীকরণ করলে, যোগজীকরণ করলে কি পাই? cos x করলে কি পাই? একটু আগে লিখে দিলাম, দেখো, যদি ভুলে যাও সমস্যা নাই। এইদিকে দেখো, সিম্পল হিসাব। দেখো, cos x কে তুমি যদি যোগজীকরণ করো, তাহলে তুমি sin x পাবা। কি পাবা? আর তুমি যদি sin x এ করো, তাহলে তুমি পাবা মাইনাস cos x। sin x এ করলে কি পাবা? মাইনাস cos x, তাই না? গতদিন আমরা এই সূত্রগুলো শিখছি। cos x করলে কি পাবা? sin x। আর sin x করলে পাবা মাইনাস, তাহলে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস cos x প্লাস c। বিধি দেখ, একটা সূত্র, আমরা গতদিন সূত্রটা শিখছিলাম। সূত্রটা কি ছিল? তুই তো মিস করছিস গতদিন। সেটা ছিল এরকম, এই যে সেটা ছিল এরকম, sin x dx। sin x টা করলে আমরা পাই মাইনাস cos x, আর আমরা যদি cos x টা করি, তাহলে আমরা পাই sin x। মনে আছে? তাহলে দেখতো, sin x টা করলে পাবো কত? মাইনাস cos x।
আর cos x টা করলে কি পাবো sin x, বুঝি নাই? কারণ এই dx তো এটার সাথেও গুণ, dx তো এটার সাথেও গুণ। বুঝছি? বুঝছি? প্রবলেম আছে কারো? তাহলে এই টাইপের ম্যাথ আসে যেটা সরাসরি সূত্র অ্যাপ্লাই করে করতে হয়। এটা দেখো তো, এটা করতে পারো কিনা? এই টাইপের ম্যাথ অনেক আসছে, এটা দেখেই মন খুশিতে গুলো হওয়া দরকার। অ্যান্সার sin x প্লাস cos x প্লাস c হয়েছে? কথা বলো। আচ্ছা, পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই। এটা দেখো, √1 - cos 2x কীভাবে করবে বলো তো? cos x সূত্র না এটা? 1 - cos 2x এর ডাইরেক্ট সূত্র তুমি জানো না? বলো তো 1 - cos 2x এর ডাইরেক্ট সূত্র তুমি কি জানো? তুমি জানো মাইনাস থাকলে কি হয়, সাইন হয় না? 2 sin স্কয়ার x, ঠিক আছে কিনা বলো? তাহলে এটা কি আসবে? সরি ভাই, ডিএক্সটা হলো বাইরে, রুটের বাইরে। হ্যাঁ, তাহলে এটা কি এরকম হবে কিনা? √2 sin x ইন্টু ডিএক্স, এরকম হবে? তাহলে √2 তো সামনে চলে আসবে, আর sin x dx তে করতে হবে। sin x তে করলে কি পাও? sin x মাইনাস cos x, তাহলে এটা √2 cos x প্লাস c। তার কোনো সমস্যা আছে? পারবা? শিওর? তাহলে এই টাইপের ম্যাথ বুঝতে পারতেছো, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। হ্যাঁ, এবার দেখো এটা পারো কিনা। এটা দেখলেও তো মন খুশিতে গুলো হওয়া দরকার। মাইনাস আর প্লাসের সূত্র সরাসরি কি হবে বলো তো? তাহলে উপরেরটা হবে 2 sin স্কয়ার x, আর নিচে হবে কি? নিচে হবে 2 cos স্কয়ার x না? 2 cos স্কয়ার x। তাহলে বলো এটা কি আসতেছে? 2 কেটে গেলে এটা আসবে tan স্কয়ার x। বলো tan স্কয়ার x করলে কি পাও? tan স্কয়ার x মানে কি? sec স্কয়ার x মাইনাস 1 না, ইন্টু dx। তাহলে sec স্কয়ার x করলে কি পাবো? tan x, তাই না? আর 1 কে করলে আমরা পাবো x প্লাস c। পারবো? কিন্তু সূত্রের ফরম্যাট কি বুঝছি, কিভাবে সলভ করতে হবে? আচ্ছা, তাহলে পার হয়ে যাই। এটা পারো কিনা দেখো তো, দেখো এটা পারো কিনা, দ্রুত বলো। tan x আর √2 এটা, তাহলে √2 কে 1/√2 কে আমরা বাইরে বের করলাম, সমস্যা আছে? আচ্ছা, cot x, 1/cot x মানে আসলে কি? tan x না? তাহলে 1/cot x মানে আসলে কি হবে বলো? tan x। এরকম হবে কিনা? এই ম্যাথটা তুমি এখনই সলভ করলা, এটা এখনই সলভ করলে না? tan স্কয়ার x dx এটা এখনই করলে না? tan স্কয়ার x মানে আসলে কি? sec স্কয়ার x মাইনাস 1 ইন্টু dx। তাহলে 1/√2 sec স্কয়ার x তে করলে কত পাবো? tan x, আর 1 কে করলে পাবো x প্লাস c। হয়েছে ভাইয়া? কঠিন? ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে না? আচ্ছা, এবার আমরা আরেকটা ভিন্ন টাইপের ম্যাথ করব। এতটুকু আশা করি তোমাদের কাছে ক্লিয়ার যে প্রথম x2 n এর সূত্র, পরে ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথগুলোকে আমরা সলভ করতে পারি। হ্যাঁ, এটার জন্য ত্রিকোণমিতির সূত্রগুলো একটু মনে রাখবা। ওকে, হয়েছে? পারবো? প্রবলেম আছে? এবারে খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। আচ্ছা, তার আগে এটা একটু সলভ করি, চলো। দেখো কি আছে, sec স্কয়ার x ইন্টু cosec স্কয়ার x আছে না? এটাকে কি আমরা কোনো সূত্রের মধ্যে ফেলাইতে পারবো? এটাকে কোনো সূত্রের মধ্যে ফেলাইতে পারবো? সরাসরি কি যোগাযোগ কোনো সূত্রের মধ্যে পড়ে না, কিন্তু কোনো সূত্রের মধ্যে এটা পড়ে না। হ্যাঁ, তাহলে কি হবে দেখো, এই ম্যাথটাকে কি করবা? দেখো খুবই সিম্পল। sec স্কয়ার x মানে কি? 1/cos স্কয়ার x। বলো cosec স্কয়ার x মানে কি? 1/ কত? sin স্কয়ার x ইন্টু dx। আচ্ছা ভাই, উপরে কে আছে বলো তো? 1 আছে না? 1 এর পরিবর্তে তুমি কি এটা লিখতে পারবা কিনা দেখো তো? এটা কি লিখতে পারবা? বলতে পারো কেন করতেছে? ম্যাথ সলভ করার স্বার্থে করতেছে এটা, ঠিক আছে? cos স্কয়ার x ইন্টু sin স্কয়ার x ইন্টু dx। এখন অঙ্ক শেষ। তুমি কি করবা? এইটা দ্বারা এটাকে ভাগ করো, তাহলে sin স্কয়ার x sin x কেটে যাবে না? বলো sin স্কয়ার x sin x কেটে যাবে, থাকবে কি 1/cos স্কয়ার x না? এখানে কে থাকবে? 1/ কত? cos স্কয়ার x। এই যে এরপরে এখানে আসবে প্লাস, কি আসবে? প্লাস। এবারে cos স্কয়ার x cos স্কয়ার কেটে গেলে থাকবে 1/sin
সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স নাকি? তাহলে 1/cos স্কোয়ার এক্স মানে কি বলো? সেক স্কোয়ার এক্স প্লাস ছিল প্লাস নাকি? আর এই যে আর সাইন স্কোয়ার এক্স মানে কি? 1/sin স্কোয়ার এক্স মানে কি? কোসেক স্কোয়ার এক্স কিনা বলো? এখন তুমি সবগুলো সূত্রই তুমি জানো। দেখো সেক স্কোয়ার এক্স মানে কি? tan এক্স। কোসেক স্কোয়ার এক্স মানে কত? মাইনাস কট এক্স প্লাস সি। ঠিক আছে, কোসেক স্কোয়ার এক্স মানে কি? মাইনাস কট এক্স না? গতদিন লিখে দিয়েছিলাম, কারো যদি এটা মনে না থাকে তাহলে এটা লিখে নাও। সেক স্কোয়ার এক্স মানে হলো সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে হলো tan এক্স। কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মানে হলো মাইনাস কট এক্স। ঠিক আছে, এই সূত্র একটু মনে রাখবা। প্লাস সি দিতে হবে, চাইলে প্লাস সি দাও কি না দাও এটা তোমার ব্যাপার। প্লাস সি এটা সূত্র। ঠিক আছে, পারবি ভাইয়া? পারবি? সূত্র অ্যাপ্লাই করে কীভাবে ম্যাথগুলো করতে হবে বুঝছি এটা? পারবো? এই টাইপের ম্যাথ করলে আশা করি সূত্র রিলেটেড যে ম্যাথ, সূত্র প্রয়োগ করে সরাসরি এটা তোমার কভার হয়ে গেছে। পারবো? আচ্ছা, এবার আমরা নতুন একটা রোজ করব। খুবই অসাধারণ ম্যাথ, দেখো খুবই অসাধারণ ম্যাথ। আচ্ছা শোনো, একটু শোনো, এই যে ম্যাথটা আমরা সলভ করলাম না, এইদিকে দেখো, এই ম্যাথটা সলভ করলাম না, এই ম্যাথটা যদি এরকমভাবে থাকতো তাহলে কি তোমরা পারতে না? দেখো সেটা হলো, ধরো এরকম আছে 1 মাইনাস কজ এক্স আর 1 প্লাস কজ এক্স। যদি এভাবে থাকতো তাহলে কি পারতে না? পারতা কিন্তু ভাইয়া, এভাবে থাকলেও পারতা। আমার কথা শোনো, এভাবে থাকলেও পারতা। যদি এখানে 5x নিচে 5x থাকতো তাহলেও পারতা। সূত্রটা কি হইতো? সূত্রের ফরম্যাটটা কেমন ছিল একটু মনে করার ট্রাই করো। দেখো এই যে এখানে আসো, এই সূত্রের ফরম্যাটে দেখো, এখানে কি ছিল 1 মাইনাস কস 2x না? তাহলে এই সূত্রটাকে তো আমি চাইলে এভাবে লিখতে পারি ভাইয়া। দেখো কিভাবে লিখতে পারি, দেখো এখানে আছে 1 মাইনাস কস ধরো nx আছে, কি আছে এখানে? nx। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন কি হবে শোনো, এখানে যা এখানে তার অর্ধেক, তাহলে এটা হবে 2 সাইন স্কোয়ার n/2 ইন্টু এক্স। কথা কি বুঝতে পারছি? এখানে যা এখানে তার কি হবে? অর্ধেক। তাহলে যদি এখানে এটা থাকতো ভাইয়া 1 মাইনাস কজ এক্স, তাহলে এই সূত্রটা কি হতো? 2 সাইন স্কোয়ার, এখানে এক্স আছে, তাহলে এখানে এক্সের অর্ধেক কত হবে? x/। আমার কথা কি বুঝতে পারছো? এই সূত্রের ক্ষেত্রেও জিনিসটা সেমই হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই ম্যাথটা যদি আমরা সলভ করতাম পারতাম, তখন কি করতাম দেখো তো, একটু দেখাই শুধু। 1 মাইনাস কজ এক্স আছে না? তাহলে মাইনাস থাকলে তো সাইন আসবে, এটা তো কনফার্ম। 2 সাইন স্কোয়ার, এখানে যা তার অর্ধেক, তাহলে এখানে কি হতো? 2 তারপরে কজ স্কোয়ার, এখানে যা তার অর্ধেক ইন্টু কত ডিএক্স নাকি? 2 তো 2 কেটে যেত, তাহলে সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স, এটা কি আসতো? tan স্কোয়ার এক্স x/2 না? এটাকে আবার তুমি কিভাবে লিখতে পারতা? sec স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 1, এভাবে লিখতে পারতা কিনা বলো? এভাবেই তো লিখতা। তাহলে এখন যদি এটাকে করতা sec স্কোয়ার এক্স করলে কি পাও? tan পাও কিনা বলো? tan x বাই কত 2, কিন্তু দেখো এখানে x আছে না x/2 আছে, তার x এর সাথে যে ধ্রুবকটা আছে সেটা কি হাফ না? x এর সাথে ধ্রুবকটাকে ওই ধ্রুবক দিয়ে তুমি একে ভাগ করে দেবা। সহজ কথা, ধ্রুবক যদি থাকে সেই ধ্রুবক দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। কথা কি বুঝতে পেরেছি? ধ্রুবক থাকলে ধ্রুবক দ্বারা কি করবা? ভাগ করবা। অন্তরীকরণে গুণ করতা, আর যোগজীকরণে কি করতে হবে? ভাগ করতে হবে। আর এখানে তো তুমি এটা এক্সই পাচ্ছ, তার মানে এটা যদি উপরের দিকে উঠাই যায় তো এটা হয়তো 2 tan x/2 মাইনাস এক্স প্লাস সি। আমার কথা কি বুঝছো ভাইয়া? বিষয়টা কি বুঝছো? ধ্রুবক যদি থাকতো ধ্রুবকটা শুধু কি করতে হবে? ভাগ করে দিতে হবে। ক্লিয়ার? আর এই সূত্রের ফরম্যাটটা তো বুঝছো না? তাহলে এই ম্যাথে একটু দেখো, এখানে cos 2x এর জায়গায় cos x থাকলেও তো হইতো, cos x থাকলে হইতো না? cos x থাকলে কি লিখতে? এখানে 2 sin স্কয়ার x বাই কত লিখতে? 2। আমার কথা কি বুঝছো? আচ্ছা, তার মানে সূত্রগুলো বিভিন্ন ভাবে থাকতে পারে, থাকলে আশা করি তুমি সলভ করতে পারবা। এবার অসাধারণ কিছু ম্যাথ করব। দেখো
এই যে ম্যাথ আছে না, দেখো এই যে ম্যাথ আছে না, 1 প্লাস সাইন এক্স আছে না, 1 প্লাস সাইন 2x থাকতে পারতো, কথা বোঝো, 1 মাইনাস সাইন 2x থাকতে পারতো, 1 প্লাস সাইন 5x থাকতে পারতো। মানে এই এখানে দেখো এই ফরম্যাটটা এরকম হতে পারতো, দেখো এই অঙ্কের ফরম্যাটটা এরকম হতে পারতো, সহজ কথা, dx 1 প্লাস মাইনাস, প্লাস হতে পারতো মাইনাস হতে পারতো, সাইন nx। আমার কথা কি বুঝছো? এনের জায়গায় এখানে কত আছে? 1, অন্য মাথায় এখানে 2 থাকতে পারতো, 3 থাকতে পারতো, 4 থাকতে পারতো, 5 থাকতে পারতো, পারতো না? ম্যাথটা এরকম হতে পারতো। আর এই ম্যাথটা কেমন হতে পারতো? এই ম্যাথটা এরকম হতে পারতো কিনা, dx 1 প্লাস মাইনাস cos nx। আমি কি বুঝাতে পারছি ভাইয়া বিষয়টা? মানে এনের জায়গায় এখানে কত আছে? 1 না থেকে 2 থাকতে পারতো, 5ও থাকতে পারতো, 6, 7 অথবা যে কোনো কিছু থাকতে পারতো। অর্থাৎ এই আকৃতির ম্যাথ যদি থাকে, এই আকৃতির যত টাইপের ম্যাথ আছে সেই সব ম্যাথ সলভ করার প্রসেস একটাই। সেটা কি? প্রসেসটা বলি তাহলে একটু লিখে নাও। প্রসেস, অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করবা, অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করবা, এই যে এর অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করবা, অনুবন্ধী দিয়ে লব ও হরকে গুণ করব। ক্লিয়ার বিষয়টা? এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথের ক্ষেত্রে প্রসেস একটাই, অনুবন্ধী দ্বারা লব আর হরকে গুণ করব। তবে এই দুইটা ম্যাথের অ্যান্সার আরও দুইটা ভিন্ন ভিন্ন আসে। এর অ্যান্সার দুইটা আসবে। এর অ্যান্সার কয়টা আসবে? এর যদি অ্যান্সার বের করো, এর অ্যান্সার দুইটা আসবে, এর অ্যান্সার দুইটা আসবে, এর অ্যান্সার বের করলেও এর অ্যান্সার দুইটা আসবে। কেমনে দুইটা আসবে সেটা আমি দেখাচ্ছি। ওই এন্স কিন্তু 2 না, আমি বুঝাচ্ছি এর অ্যান্সার কয়টা আসবে, দুইটা। আমরা করাবো, সমস্যা নাই। পার হবো? পার হবো? তাহলে চলো আমরা করি, প্রথম ম্যাথটাই করি। দেখো প্রথমটা কি ছিল? dx 1 প্লাস সাইন এক্স না? আচ্ছা, তাহলে আমি একটা করে দিলে তো তোমরা আরেকটা করতেই পারবা। সবার আগে কী করবা বলো? অনুবন্ধী দ্বারা গুণ করবা না? বলো। তাহলে অনুবন্ধী দ্বারা গুণ করলে কী হবে? 1 মাইনাস সাইন এক্স, আর এখানে 1 প্লাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স, ঠিক আছে কিনা বলো? আর এখানে কে আছে? dx। তাহলে বলো তো নিচে কোন সূত্র পড়লো? a মাইনাস বি হোল স্কোয়ার না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? সরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে? দেখো তো 1 মাইনাস সাইন এক্স, আর এটা কি আসবে? 2 কজ স্কোয়ার, সরি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি বলো তো? কজ স্কোয়ার এক্স না? এখন তো অঙ্ক শেষ ভাইয়া। এই যে 1 দ্বারা ভাগ করো, 1 দ্বারা ভাগ করলে কি হবে বলো? 1 মাইনাস কজ স্কোয়ার এক্স না? বলো 1 মাইনাস 1 বাই কজ স্কোয়ার এক্স মানে কি? সেক স্কোয়ার এক্স। সেক স্কোয়ার এক্সের ডাইরেক্ট সূত্র তোমরা জানো নাকি? তারপরে মাইনাস সাইন এক্স বাই কজ এক্স। দেখো তো সাইন এক্স বাই কজ এক্স কি আসে? সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স না? তাহলে আমি কি এইভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি। সাইন এক্স বাই কজ এক্স মানে কি? ট্যান এক্স। তাহলে এটা হবে ট্যান এক্স ইন্টু সেক এক্স, কারণ 1 বাই কজ এক্স মানে কি? সেক এক্স না? ইন্টু ডিএক্স। এ ভাই ডাইরেক্ট সূত্রের মধ্যে পড়লো তো। দেখো সেক এক্স স্কোয়ার এক্সকে যদি আমরা যোগজীকরণ করি, ডাইরেক্ট সূত্র হলো ট্যান এক্স, ট্যান এক্স না? আর ট্যান এক্স সেক এক্সটা করলে পাওয়া যায় সেক এক্স, ট্যান এক্স সেক এক্সটা করলে কি পাওয়া যায়? সেক এক্স। এটা সূত্র। ট্যান এক্স সেক এক্সটা করলে সরাসরি করলে কি পাবো? সেক এক্স। পারবো? তাহলে বলো তো এর একটা দিয়ে আমাকে করে দিতে হবে না? তোমরা পারবা? এটা নেগেটিভ দিয়ে পারবা না? পারবা? তাহলে শোনো, আমরা নেগেটিভ দিয়ে এরকম একটা ম্যাথ সলভ করি। চলো, যেখানে ওটার মান 1 না, ওটার মান অন্য কিছু। কত দিব বলো? বলো কত দিব? 2x দিলাম, হ্যাঁ ঠিক আছে। এটা করি তো কি আসবে? কি করবা বলো তো? প্রসেস বলো, এবিথি বল, প্রসেস কি?
মানে আমাদের কি করতে হবে, অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। অনুবন্ধী দ্বারা গুণ করলে হলে কি করতে হবে, sin 2x ইন্টু ডিএক্স নাকি, এখানে 1 মাইনাস সাইন 2x আর 1 প্লাস সাইন 2x, ঠিক আছে কিনা বলো। আচ্ছা তাহলে নিচেরটা কি আসবে, এটা তোমরা সবাই বুঝেই গেছো। নিচেরটা কি আসবে বলো, 1 মাইনাস সাইন স্কোয়ার 2x, ঠিক আছে কিনা। তাহলে নিচেরটা কি আসতেছে বলো, cos স্কোয়ার x, নিচেরটা cos স্কোয়ার x আসবে, কিন্তু 2x এখানে 2x না, আর এখানে 1 প্লাস সাইন 2x ইন্টু ডিএক্স, ঠিক আছে। তো বলো এবার কত হবে, একে যে ভাগ 1 বাই cos স্কোয়ার 2x, এটা মানে তো sec স্কোয়ার xই হবে, sec স্কোয়ার 2x হবে না। এই যে প্লাস ছিল প্লাস, ওখানে শুধু মাইনাস, এখানে শুধু প্লাস। sin x বাই cos x, tan x আসবে না প্রথমে, sin x বাই cos x কি আসবে, tan x, তাহলে এখানে tan x না হবে tan 2x, কিন্তু আরেকটা cos x যে নিচে আছে, তাহলে কি হবে এটা sec 2x, ঠিক আছে ভাইয়া, ইন্টু কত dx। তাহলে এখন দেখো sec স্কয়ার x টা করলে কি পাই, কি পাই বলো, tan x পাই না, কিন্তু এই যে 2 যে আছে 2 ভাগ, 2 ছিল 2 ভাগ, প্লাস tan x sec x টা করলে কি পাই, sec x পাই না, কিন্তু sec x এর 2 আছে 2 ভাগ প্লাস c, কে বুঝি নাই। কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট দ্বারা ভাগ করতে হবে, কনস্ট্যান্ট থাকলে x এর সাথে কনস্ট্যান্ট থাকলে সেই কনস্ট্যান্ট দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, যার সাথে থাকুক তোমাকে ভাগ করতে হবে, সিম্পল হিসাব। যোগজীকরণে যদি চলকের সাথে থাকে ধরো sin 2x sin 2θ, তাহলে যে কনস্ট্যান্ট থাকবে সেই কনস্ট্যান্ট দ্বারা ভাগ করতে হবে। প্রসেস কি বুঝছি ভাইয়া, একই রকম ভাবে না। আচ্ছা এবার চলো আমরা ইয়েকেরটা করি, ওই যে কজেরটা করি। আমি বলছি কজের মান অ্যান্সার কিন্তু দুটো আসবে, আগে এটাই করাই। দেখো 1 প্লাস cos x, cos x না থাকলে cos 2x থাকতে পারতো না, cos 3x থাকতে পারতো না। আচ্ছা এটা দিয়ে করাচ্ছি, সমস্যা নেই। এ ভাইয়া সবার আগে কাজ কি বলো, অনুবন্ধী দ্বারা গুণ করো। এগুলো ম্যাথ কঠিন, স্টুডেন্টরা পারে না কেন, তাহলে কি হবে বলো, উপরে হবে 1 মাইনাস cos x, আর নিচে কি হবে 1 মাইনাস cos স্কয়ার x, ঠিক আছে কিনা। তাহলে উপরে হবে 1 মাইনাস cos x, আর নিচে হবে 1 মাইনাস cos স্কয়ার x, মানে কি বলো sin স্কয়ার x। এ ভাইয়া 1 বাই sin স্কয়ার x মানে কি বল, cosec স্কয়ার x, ঠিক আছে কিনা, মাইনাস cos বাই sin কি আসবে cot না, cot x, আর 1 বাই sin মানে cosec x, ঠিক আছে কিনা বল, অঙ্ক তো হয়ে গেছে। cosec স্কয়ার x মানে কি, cosec স্কয়ার x মানে কি মাইনাস cot x, মাইনাস কি cot x, তাহলে এখানে হবে মাইনাস cot x, গতদিন সূত্র লিখে দিলাম না। আর cot x cosec x মানে কি হবে, cot x cosec x মানে কি হবে বল, cot x cosec x মানে, আচ্ছা সূত্র মনে রাখা, এটা ঠিক শেখাই দে, দেখে ভুলে গেলেও সমস্যা নাই, দেখে এরকম ভাবে মনে করবি। দেখতো ভাইয়া d বাই dx, মনে কর d বাই dx, আমরা cot x মানে কি জানি cosec স্কয়ার x, তাই না। তাহলে আমরা কি লিখতে পারি, d cot x মাইনাস হবে না সামনে একটা, মাইনাস cosec স্কয়ার x ইন্টু কত dx, বুঝে রাইট। এইটা হলো ফলাফল, আর ই হলো এর অন্তরীকরণ, তাই না। এটা ফলাফল, ই এর কি অন্তরীকরণ না। আচ্ছা তার মানে বিষয়টা, আমাদের সূত্রে কিন্তু কখনো মাইনাস ছিল না, আমাদের সূত্র কি মাইনাস দিয়ে ছিল, আমাদের সূত্র ছিল প্লাস দিয়ে। সূত্র কি ছিল, আমাদের সূত্রটা এরকম ছিল, এই দেখে কিরকম cosec স্কয়ার x ইন্টু dx, তাহলে এই মাইনাস কোথায় যাবে,
তাহলে এইটাকে করলে এটা পাবো না, কি পাবো? cot x পাবো, cot x পাবো না? এটা তো ফলাফল, এটাকে করলে কোনটা পাবো? এটা পাবো না? অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া না, ফলাফলকে যোগজীকরণ করলে কি পাওয়া যাবে? যাকে অন্তরীকরণ করছে তাকে পাওয়া যাবে। কিন্তু আমাদের সূত্র তো মাইনাস দেন, আমাদের সূত্র কি দে? তাহলে এই যে মাইনাস, এই মাইনাসটা এর সামনে যাবে, গেছে? আবার এবার বল, এটা বল, এটা মনে পড়ছে কিনা দেখতো। সেটা হলো ডি বাই ডি এক্স, দেখতো ভাইয়া সূত্রটা এরকম ছিল কিনা। সেটা হলো কোসেক এক্স, হ্যাঁ কোসেক এক্সকে যদি আমরা করি, কোসেক এক্সটা করলে আমরা কি পাইতাম? মাইনাস কোসেক এক্স ইন্টু কি পাইতাম? কট এক্স পাইতাম না? কথা বল, এটা পাইতাম না? তাহলে আমাদের সূত্র তো প্লাস দিয়ে শুরু, যোগজীকরণের সূত্র প্লাস দিয়ে শুরু না, ইন্টু ডিএক্স। তাহলে কি পাবো? ফলাফল পাবো। কিন্তু এই মাইনাসটা এখানে দিয়ে দিতে হবে, এটা হবে মাইনাস কোসেক এক্স। যদি কখনো সূত্র মনে না থাকে তাহলে একটু অন্তরীকরণের কাছে যাবি, গিয়ে একটা জিনিস খালি চেক করবি যে আমাদের মেন সূত্র কিন্তু মাইনাস দিয়ে না, আমাদের মেন সূত্র হলো প্লাস দিয়ে। কেউ যদি মাইনাস দিয়ে হয় তাহলে সেই মাইনাসটা তাকে দিয়ে দিতে হবে, বুঝছি? তাহলে আপু এই যে এটা মাইনাসে মাইনাস হয়ে যাবে কি প্লাস, তাহলে এখানে হবে কি কোসেক এক্স প্লাস সি। পারবো? সমস্যা আছে? সমস্যা আছে? প্রবলেম আছে? এটা মিশাই দেই, এগুলো তো লাগবে না, এটা তো তোমাদের বোঝার জন্য, এটা তো কত ক্লাসে করছি। এখন আমি যে বললাম এই ম্যাথের অ্যান্সার 2টা হয়, এই ম্যাথের অ্যান্সার কয়টা হয় বললাম? তো তুমি তো খুব সহজে 2 লাইনে এই ম্যাথটা করতে পারতা। সেটা কেমন দেখো তো। এ ভাইয়া 1 প্লাস cos x দেখলে কার কথা মনে পড়তেছে? আমরা ডাইরেক্ট তো সূত্র করতে পারি, তাই 2 cos স্কয়ার x না? তাহলে এটা 2 কোনটা? 2 cos স্কয়ার, এখানে যা থাকে তার অর্ধেক হয়, এখানে যা তার অর্ধেক। মনে পড়ছে? একটু আগে সূত্র করলাম না একটু আগেই? তাহলে 1 এটা 1/2 তো সামনে চলে গেল, আর cos স্কয়ার x একে যদি উপরে উঠাই তাহলে এটা কি আসবে? sec স্কয়ার x/2 ইন্টু dx, ঠিক আছে কিনা? তাহলে হাফ ছিল হাফ থাকবে, sec স্কয়ারকে করলে কি পাই? tan পাই না? tan x/2, কিন্তু এই যে এখানে হাফ আছে তাহলে হাফ দ্বারা ভাগ যাবে না? তাহলে এই হাফ আর এই হাফ তো কেটে যাবে, কেটে কেটে আমরা কি পাবো? tan x/2, অ্যান্সার লিখবে +6, শেষ। তাহলে একই প্রশ্নের অ্যান্সার কয়টা? এটা পরীক্ষায় এমসিকিউতে বেশি থাকে, এটা পরীক্ষায় এমসিকিউতে বেশি থাকে। পারবি? পারবি ভাইয়া? আপু পারবো? সমস্যা আছে? আচ্ছা শোনেক, এখানে cos x এর জায়গায় যদি 3x থাকতো তাহলে সমস্যা হইতো? তাহলে আমরা এখানে লিখতাম কত? 3x/2, কি লিখতাম? 3x/2, তাহলে এখানে আসতো 3x/2, সে 3/2 দ্বারা আমরা ভাগ করে দিতাম, আর তো কোনো কিছুই না। বুঝছে কি? যে কোনো কিছুই থাকতে পারে, হয়েছে? পারবো? এবার মাইনাসেরটা দিয়ে করি তো, চল তো। হাফ কেন? কারণ দেখে এই যে x এর সাথে কি আছে? হাফ আছে না? x এর সাথে কত গুণ আছে? হাফ। তাহলে x এর সাথে যে ধ্রুবক থাকবে সেই ধ্রুবক দ্বারা ভাগ করে দিতে হবে। ধ্রুবক কত? হাফ, হাফ দ্বারা ভাগ। কথা বুঝছি? আচ্ছা, এবার এটা একটু করি, চলো। এটা পারো কিনা দেখো তো, একবারে বলো কিভাবে করবা। dx 1 মাইনাস cos x কিভাবে করবা বলো? কি দ্বারা গুণ করবা? আচ্ছা এই ম্যাথটাকে একটু অন্য ডাটা নেই, হ্যাঁ cos 3x নেই। cos 3x দিয়ে কি থাকতে পারতো না? বলো এরকম থাকতে পারতো কিনা? cos 3x থাকতে পারতো না? তাহলে কি করতাম? ওই সেম অনুবন্ধী দ্বারাও গুণ করতে পারো, বা আমি যেভাবে বললাম ডাইরেক্ট সূত্র, আমি আগে ডাইরেক্ট সূত্র দিয়ে করাই। চলো dx, এটা কি আসবে? 2, হ্যাঁ আলাদা অ্যান্সার আলাদা আসবে, 2 sin স্কয়ার 3dx বাই কত আসবে? 2, ঠিক আছে কিনা? ঠিক আছে। তাহলে হাফ তো সামনে চলে গেল, বলো sin স্কয়ার 1 বাই sin স্কয়ার মানে কি? কোসেক স্কয়ার x, এটা হবে কোসেক স্কয়ার x, ঠিক আছে কিনা বলো? এখন কোসেক স্কয়ার x মানে কি? তোমরা একটু আগেই বললাম মাইনাস cot x, তাহলে এটা হবে মাইনাস cot x। এই দেখো cot x লিখলাম, কিন্তু x এর সাথে কত আছে? 3/2, তাহলে 3/2 তোমাকে ভাগ দিতে হবে।
তাহলে এটা তুমি যদি মেইন অ্যান্সার বের করো তাহলে কত আসবে দেখো, তাহলে 2 কেটে যাবে, কিন্তু 2 কেটে যাবে, কেটে গেলে এখানে হবে 1 বাই কত 3, এটা হবে মাইনাস, ঠিক আছে কি, আর এটা হবে cot 3x বাই 2 হয়েছে। আর আরেকটা কিভাবে করতে পারবা এটা তোমরা করে নিও, এটা আমি আর করাবো না, এটা তোমরা করে নিও। সেটা কি করতে পারো, অনুবন্ধী দ্বারা গুণ করে দিতে পারো না, তো যেটাই হোক অঙ্ক তো করতে পারবা, এখন পারবা না বলো, 1 মাইনাস cos 3x, এটা কি হবে 1 প্লাস cos 3x, মান কিন্তু আলাদা আসবে, এটাই স্বাভাবিক। আচ্ছা করেই ফেলছে তো, আর কি আর এটা রাখার আছে বলো, 1 প্লাস cos কত 3x, আর এটা হবে 1 মাইনাস cos স্কোয়ার 3x, আর এখানে ছিল dx, তাই তো। তাহলে নিচেরটা কে আসবে, নিচেরটা কে আসতেছে, এটা আসতেছে sin স্কোয়ার 3x ইন্টু dx, ঠিক আছে কিনা বলো। তাহলে এটা কি আসবে এখন 1 বাই sin স্কোয়ার x, তাহলে এটা কি আসবে cos স্কোয়ার 3x, তারপরে প্লাস ছিল প্লাস cosec বাই sin, এটা হবে cot x, আর 1 বাই sin মানে এটা হয়ে যাবে cosec x। এটা এখন কে করতে পারবি না ভাইয়া, cosec স্কোয়ার 3x এ করলে কি পাই মাইনাস cot x না, কি পাবি মাইনাস cot x, কিন্তু 3 দ্বারা ভাগ, 3 দ্বারা কি করতে হবে, এটা কি বুঝতে পারতেছিস, 3 দ্বারা ভাগ করতে হবে, মাইনাস cot 3x 3 দ্বারা ভাগ, এটাও তো মাইনাস আসবে, মাইনাস আসবে না, এটা কি আসবে মাইনাস cosec x আসবে, 3 দ্বারা ভাগ প্লাস c, হয়েছে। সহজ না কঠিন, খালি সহজ না খুবই সহজ, জাস্ট অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। আর কজের ক্ষেত্রে অ্যান্সার আসবে 2টা, কজের ক্ষেত্রে অ্যান্সার আসবে 2টা, ঠিক আছে। এখানে 5 থাকতে পারতো, 7 থাকতে পারতো, 2 থাকতে পারতো, 1 হোয়াটএভার, যে কোনো কিছুই হতে পারতো, ঠিক আছে। তোমাদের যদি এটা মনে না থাকে রিটেনে তুমি এটা করলেই হবে, রিটেনে যে কোনো একটা করলেই হবে, রিটেনে তোমার যদি অনুবন্ধীর কথা মনে থাকে তাহলে অনুবন্ধী অ্যাপ্লাই করলা, রিটেনে তুমি যেভাবেই করো না কেন কোনো প্রবলেম নাই। আচ্ছা তাহলে চলো নতুন এই রুলসটা পারো কিনা দেখো তো, টাইপ 8 এটাও খুব বিখ্যাত, টাইপ 4 খুব বিখ্যাত ম্যাথ, দেখো ম্যাথের দিকে তাকাও, এই ম্যাথের দিকে তাকাও, আগে চেহারা চেনো, সাইন আর কজের সংমিশ্রণ না, কতগুলো ম্যাথ হতে পারে, সাইন সাইন থাকতে পারে, সাইন কস থাকতে পারে, কস কস থাকতে পারে, কি বললাম সাইন সাইন থাকতে পারে, কস কস থাকতে পারে, সাইন কস, কিন্তু তাদের পাওয়ার কত দেখো তো, সবার পাওয়ার কত 1, তাহলে এই সূত্র বা এই ফর্মেট আমরা অ্যাপ্লাই তখনই করতে পারবো যদি পাওয়ার কত হয়, পাওয়ার অবশ্যই 1 হবে, পাওয়ার 1 হলে এই ফর্মেট অ্যাপ্লাই করতে পারবো, যদি পাওয়ার 1 না হয় তাহলে এই ফর্মেট অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা এই ম্যাথ সলভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে শোনো, প্রসেসটা শোনো, সবার সামনে 2 নিয়ে আসতে হবে, সবার সামনে কি করতে হবে 2 তো আর চাইলে নিয়ে আসা যাবে না, এই জন্য এইরকম করতে হবে, হাফ 2 এরপরে বাকিটা, ঠিক আছে। তার মানে সবার সামনে কত দ্বারা গুণ করবে বলো, মানে সহজ কথা সবার সামনে কি নিয়ে আসতে হবে 2, সবার সামনে কি নিয়ে আসবো, সহজ কথা সবার সামনে 2 নিয়ে আসবো, ঠিক আছে কথা বলো। এখন 2 নিয়ে আসতে হলে কি করতে হবে দেখো, তাহলে এখানে এখানে একটা কাজ করতে হবে, এই হাফ 2, ঠিক আছে কিনা বলো, সবার ক্ষেত্রে সেম কিনা বলো, এই ফর্মেট ঠিক আছে কিনা, 2 2 কেটে গেলে যা ছিল তাই। এখন শোনো 3টে সূত্র জানা লাগবে, যদি সাইন সাইন থাকে, সাইন কস থাকে, কস সাইন কস কস থাকে, তাহলে কি হবে দেখো এই যে সূত্র 2 সাইন এ সাইন বি সূত্র আমরা কি জানি, 2 সাইন এ সাইন বি cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, ঠিক আছে। 2 সাইন এ cos বি সূত্র কি, সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, ঠিক আছে।
আর cos a cos b সূত্র কি? cos a plus b cos a minus b। আমি এইভাবে সূত্রটা মনে করাই। দেখো, যদি সাইন সাইন থাকে, যদি cos cos থাকে, তাহলে এই দুইটা সূত্র দেখো, তাহলে বুঝে যাবা। দেখো cos a cos b, সূত্রটা কার? cos এর না? বুঝো সূত্রটা কার? এইভাবে মনে রাখো, সূত্রটা কার? cos এর। তাহলে cos cos ই আসছে, সূত্র যেহেতু cos এর, তাহলে প্লাস দিয়ে শুরু হবে। সূত্র cos এর, তাহলে কি দিয়ে শুরু হবে? প্লাস প্লাস, শেষে কি হবে? মাইনাস। প্লাস প্লাস, শেষে হবে মাইনাস। দেখো সাইন এ সাইন বি, কিন্তু অ্যান্সারে কজই আসে। সাইন দিয়ে শুরু, কিন্তু অ্যান্সারে কি আসছে? তো কজ, তাহলে মাইনাস দিয়ে শুরু হবে। মাইনাস মাইনাস প্লাস, তাহলে আর ভুল যাবে না। কি বললাম? কস এ কস বি, কজ এ, অ্যান্সারে কজই আসবে, দুটাই কজ আসবে। দুটাই কি আসবে? কজ দিয়ে শুরু, এই জন্য প্লাস প্লাস মাইনাস। এই যে cos a plus b plus cos a minus b, বুঝছি? সাইন সাইন, দুটাই সাইন। সাইন সাইন হলে অ্যান্সারে cos cosই আসবে, কিন্তু শুরু হচ্ছে সাইন দিয়ে, কিন্তু অ্যান্সারে কি আসছে? cos। তাহলে এটা হবে মাইনাস মাইনাস প্লাস। তাহলে cos a minus b মাইনাস cos a plus b, বুঝছি? আর সাইন এ cos বিটা তো সহজ, সাইন a plus b প্লাস সাইন a minus b, বুঝছি? বুঝছি? কথা বলো, ক্লিয়ার? পারবো? তাহলে এই টাইপের ম্যাথের সামনে কি নিয়ে আসবো? 2 নিয়ে আসবো। তো চলো করি তো এটা, ঠিক আছে কিনা বলো? সাইন কজের সংমিশ্রণ, সাইন কজের, এর সামনে কিন্তু 5ও থাকতে পারতো, 2 থাকতে পারতো, যা থাকে থাকুক। আমাদের কাজ সামনে কি নিয়ে আসবো? 2 নিয়ে আসবো। আচ্ছা, তাহলে এখন চলো সলভ করি। পাওয়ার কত? 1। তাহলে আমাদের ফরম্যাট তো ঠিক আছে। তাহলে 2 sin 5x cos 3x ইন্টু dx। এ বলো, এটা কি সাইন কজের সংমিশ্রণ না? সাইন কজের সংমিশ্রণ হলে সূত্রটা কি হয়? সাইন a প্লাস b, তাহলে এটা হবে কত? 8x, নাকি? কথা বলো, প্লাস সাইন a মাইনাস b 5x মাইনাস 3x, তাহলে কি আসবে? 2x ইন্টু dx। ঠিক আছে কিনা বলো? সাইনকে করলে কি পাস ভাইয়া? সাইনকে করলে কি পাস? ওই কথা বলে না, মাইনাস কস। সাইনকে করলে কি পাই? তাহলে এটা কি হবে? মাইনাস কস 8x বাই 8 মাইনাস কস 2x বাই 2 প্লাস সি। কঠিন? আচ্ছা ভাই শোন, একটু শোন। ধর এর সামনে 5 আছে, তাহলে এখানে 5 হইতো, এখানে কে হইতো? 5, এখানে কে হইতো? এখানে 7 আছে, তাহলে এখানে 7, এখানে 7, এখানে ধ্রুবক তো আগেই বের করতাম না? ধ্রুবকটা আগে কি করতাম? বের করতাম। বুঝছি বিষয়টা? ওর সামনে কে আছে না সেটাতে আমাদের কোনো যায় আসে না, খালি দেখবো পাওয়ার 1 কিনা। এবার এটা বল, দ্রুত বল, পারিস কিনা? সাইন সাইন কি করতে হবে বল? বল, হাফ নিয়ে আসবো 2। অঙ্ক দেখলেই মন খুশিতে গুলুগুলো হয়ে যাবে না বল? অনেস্টলি বল, এখন পর্যন্ত যতগুলো ম্যাথ করাইছে একটা কি কঠিন লাগছে? একটা ম্যাথ দিয়ে সবগুলো পারা যায় না টাইপ। তাহলে আপু কি হবে এটা? সাইন 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 থাকলে অ্যান্সার কিন্তু কজ আসে, অ্যান্সারে কি আসে? তাহলে মাইনাস দিয়ে শুরু হয়, কজ এ মাইনাস বি, তাই না? তাহলে আচ্ছা সাইন, এটাকে ধরো এ, এটাকে ধরো বি, সমস্যা আছে? বড়টাকে এ ধরো, ছোটটাকে বি ধরো, সমস্যা আছে? তাহলে কস কি আসবে? 2x, তারপরে সূত্রের মাইনাস কস এ প্লাস বি, নাকি? তাহলে এটা কত আসবে? 8x। ঠিক আছে কিনা বলো? বলো কসকে করলে কি পাই বলো? সাইন 2x বাই 2 মাইনাস সাইন 8x বাই 8 প্লাস সি। কঠিন? শহরের কঠিন? অ্যাপু কঠিন? পারবো? শিওর? দ্রুত উঠাও, দ্রুত। তোমাদের তো বলছি যোগাযোগকরণ একদম সহজ বানাই দেবো তোমাদের ইনশাল্লাহ। যোগাযোগকরণ কঠিন জিনিস না, শুধু চেহারাগুলো যদি তুমি চিনো তাহলে যোগাযোগকরণ তোমার কাছে খুবই সহজ মনে হবে। ঠিক আছে? তাহলে চলো পরেরটা করো তো। পরেরটা নাই, পরেরটা তো পারবাই। কস কজের সংমিশ্রণ থাকলে পারতা না? ধরো আমি একটা ম্যাথ দিলাম, ধরো এটা যদি থাকতো পারতা কিনা দেখো তো। কত দিবা বলো? ধরো আমি দিলাম 5 cos 5x
ইন্টু cos 3x। এটা কি পারতা কিনা? 5কে সামনে নিয়ে আসতাম, 2 নিয়ে আসতাম, অ্যাজ ইউজুয়াল যে প্রসেস সেটা। ঠিক আছে মিতা, ঠিক আছে অ্যাবু, ঠিক আছে ফরম্যাট, ঠিক আছে। এটা কি আর করে দিতে হবে? বলো cos এর সূত্র কি হয়? cosই আসে, তাহলে কি আসে? প্লাস দিয়ে শুরু হয় না? cos 8x প্লাস এরপরে cos 2x না, পরেরটা মাইনাস। তাহলে এটা কত হবে? 5/2 cosকে করলে কি পাবো? sin 8x/8 প্লাস sin 2x/2 প্লাস c। dx কেন রেকর্ড হচ্ছে? বন্ধ হলে মাথা ফাটাবো তোদের। কি রে মুন্নি, বুঝছি বিধি বুঝছি, প্রবলেম আছে? চল, এটা অসাধারণ একটা টাইপ। দেখে কি আছে? সাইন এক্স এন পাওয়ার আছে কিন্তু এন এক্স, কস পাওয়ার কত এন, তারপরে কত এক্স। এখন এই পাওয়ার কেমন হতে পারে বলতো? জোড় হতে পারে, বিজোড় হতে পারে। পাওয়ার কি হতে পারে? জোড়ও হতে পারে। বুঝিস নাই মনে হয়? সাইনের পাওয়ার যদি 3 হয় তাহলে বিজোড়, আর সাইনের পাওয়ার যদি 4 হয় তাহলে কি জোড় না? জোড় বিজোড় দুটাই হতে পারে। তাহলে আমরা বিজোড় দেখে করি। এন কি বিজোড়? এন যদি কি হয়? বিজোড়। জোড় হলে কি হবে সেটাতে আসতেছি। এন এখানে বলতেছে কি বিজোড়। বিজোড় মানে কি? 3 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে। শোনে, এখানে দুইটা ছোট্ট বেসিক ইনফরমেশন একটু জানা লাগবে। কত সহজ, খালি দেখে প্রসেস বলে দিচ্ছি। বেসিক ইনফরমেশনটা কি? বেসিক ইনফো ভাইয়া তোদের এটা মনে থাকার কথা, একটু আগেই করালাম দেখতো। সেটা হলো cos x dx। এটা সমান সমান আমরা চাইলে লিখতে পারি, এক্সট্রিমলি সরি, cos x dx। এটার পরিবর্তে আমরা লিখতে পারি d sin x। একটু আগে লিখলাম না? cos x dx, cos x কে জিজ্ঞেস করবো তুমি কার অন্তরীকরণ, ও কার অন্তরীকরণ বলবে, সে বসবে d এর পরে, সে বসবে। আচ্ছা, তারপরে আরেকটা শিখলাম কিনা দেখতো ভাইয়া, মাইনাস সাইন এক্স ডিএক্স। এটা মানে হলো d cos x। এটা মানে হলো d মাইনাস সাইন এক্স কার অন্তরীকরণ? cos x এর অন্তরীকরণ না? cos x করলে মাইনাস সাইন এক্স পাই না? এই দুটো কি আমরা শিখলাম একটু আগে? তাহলে যেখানে cos x dx পাবো সেখানে কি d sin x লিখতে পারবো? যেখানে মাইনাস সাইন এক্স ডিএক্স আছে সেখানে কি d cos x লিখতে পারবো? পারবো। ভেরি গুড। আমরা x বিভার এনে সূত্র ফেলাবো বলে যত কাহিনী। এখন শোনে প্রসেস কি করবি? পাওয়ার এক মাথা থেকে নামিয়ে দিবি। কি করবি? একটি পাওয়ারকে মাথা থেকে নামিয়ে দিবি। একটি পাওয়ারকে মাথা থেকে, একদম লেম ল্যাঙ্গুয়েজে বলতেছে, মাথা থেকে নামিয়ে দিবি। আবার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নামাই দিবি। তাহলে ফ্যাক্ট হলো তোকে নামাই দিতে হবে, নামাই দিলে ম্যাথ শেষ। ঠিক আছে? যেরকম এই যে দেখে, ধর কি আছে, সাইন কিউব এক্স আছে, রাইট, ডিএক্স আছে। তাহলে তোর কাজ কি হবে? একে মাথা থেকে নামাই দেয়া, যেমন হিসাবে একটু লিখে রাখে। তাহলে এখানে লিখবি কত? সাইন স্কোয়ার এক্স, আর এখানে সাইন এক্স ডিএক্স। বিষয়টা বুঝছি? মাথা থেকে নামানো বুঝছি? হয়, আলাদা আলাদা করবি, সহজ কথা। বুঝছি? কথা বল, তাড়াতাড়ি উঠা। এই শহরে আর কঠিন লাগতেছে? আপু কঠিন লাগতেছে? নাম কি ভুলে গেছি? মাইশা। কঠিন লাগতেছে না? ঋতু কঠিন? সহজ না? খুবই সহজ তো। পার হব? যাব? যাই, সময় নাই বেশি। অঙ্ক করতে করতে শিখে ফেলবো।
আচ্ছা চলো এই ম্যাথটাই করি আগে, কথা বলা যাবে না। বল কি করবি, মাথা থেকে নামাই ফেল। অনেকক্ষণ মাথার উপর বসেছিল না, আপনাকে মানে নামাই দিছিস। শোনেক, এবার শোনেক, সাইন এক্স ডিএক্স, বলতো মাইনাস সাইন এক্স ডিএক্স নিলে কি লিখতে পারবি? এটা লিখলে কি কোনো সমস্যা আছে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর এই সাইন স্কোয়ার এক্সকে চেঞ্জ করে নিবি, চেঞ্জ করে কজে নিবি। রাইট, এই যে এখানে একটা মাইনাস নিছি, তাই এই মাইনাসে মাইনাসে প্লাস, যা ছিল তাই। তাহলে সাইন স্কোয়ার এক্স মানে কি হবে? 1 মাইনাস কজ স্কোয়ার এক্স হবে কিনা বল? অঙ্ক কত সহজ হয়ে গেছে, দেখে শেষ। আপু দেখে তো, এটা 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, আর এটার পরিবর্তে কি ডি কজ এক্স লিখতে পারবি কিনা? একটু আগেই দেখালাম, মাইনাস সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে কি লেখা যায়? ডি কজ এক্স। এখন এটা কার সূত্রের মধ্যে পড়ছে? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কিনা? কার সূত্র এটা? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র না? ডি এর পরে যে থাকে অ্যান্সার হয় কিসে? তাহলে দেখে মাইনাস গুণ কর, তাহলে এটার সাথে এটা গুণ, এই যে ডি এর সাথে 1 গুণ করলে কি হবে? ডি এর পরে যে অ্যান্সার হয় সে, করলাম না একটু আগে, ডি কজ এক্স, এটাকে করলে কি পাবো? কজ এক্স পাবো না? করলাম না, ডি এর পরে যে অ্যান্সার হয় সে, এই যে করলাম না একটু আগে, ডি এক্স সমান সমান কি পাইলাম? এক্স পাইলাম না? তাহলে এই ফরম্যাটই তো এটা, এই যে ডি কজ এক্স, তাহলে এখানে কি হবে? কজ এক্স, মাইনাস ছিল মাইনাস, দেখতো ভাইয়া ডি এর পরে কজ, এখানেও কি আছে? কজ। তাহলে কার সূত্রের মধ্যে পড়বে? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়বে না? এই যে এটা কার সূত্রের মধ্যে পড়বে? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়বে কিনা? এটা পড়বে না? এটা তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্রের মধ্যে পড়ছে, এখানে যে এখানেও সেই আছে। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি বলে? কি বলে? এটার সাথে এটা গুণ করলে এটা মাইনাস ছিল মাইনাস, এবারে এটা কি হবে? cos কিউব এক্স বাই কত হবে? 3 প্লাস সি। বা তুমি চাইলে এটা মাইনাস দ্বারা গুণ করে ফেলতে পারো, মাইনাস কজ এক্স মাইনাসে মাইনাসে প্লাস cos কিউব এক্স বাই 3। শর্ট ট্রিক্স আছে, পরে আসতেছি। পারবো? পারবো? আচ্ছা, সবার আগে কি পাওয়ার কত হয় এটা আমাকে শেষ করতে দে। যখন জিজ্ঞেস করবা ভাই আরেকবার বুঝান, তখন আমাকে আমার মতো বুঝাইতে দিতে হবে, তোমার মতো বুঝাইতে গেলে তুমি বুঝবা না। কথা বুঝছি? পাওয়ার কত ছিল? কিউব, পাওয়ারকে কী করছে? নামাই নিছো? নিছি। সাইন এক্স ডিএক্স, এখন সাইন স্কোয়ার এক্সকে কি আমরা কজে কনভার্ট করতে পারবো কিনা? এই অঙ্কের ফর্মেটই এটা। মাথা থেকে নামাবা, নামানোর পরে যেটা থাকবে তার উপর স্কোয়ার নিয়ে আসবা, তারপর কি নিয়ে আসবা? স্কোয়ার নিয়ে আসলে তুমি কি করতে পারবা? তাকে অন্যটাতে কনভার্ট করতে পারবে না। পাওয়ার নামাইলেই, সাইন থেকে পাওয়ার নামাইলে কজে কনভার্ট করবা, কস থেকে পাওয়ার নামাইলে সাইনে কনভার্ট করবা। কি বললাম? সাইন থেকে পাওয়ার নামাইলে কজে কনভার্ট করবা, কস থেকে পাওয়ার নামাইলে সাইনে কনভার্ট করবা। এই বিষয়টি কি ক্লিয়ার? যেখান থেকে পাওয়ার নামাবা তাকে অন্যটাতে কনভার্ট করবা। ক্লিয়ার বিষয়টা? আপু এই মাইনাস কেন নিচ্ছে এটা তো বুঝছো? তাহলে এটাকে কনভার্ট করলাম, প্রবলেম আছে? আর এটা মানে কি লিখতে পারবো? ডি কজ এক্স। এখন মাইনাস ছিল মাইনাস, ডি কজ এক্স এর ওয়ানের সাথে গুণ আছে কিনা? আছে। তাহলে ডি কজ এক্সকে যোগাযোগকরণ করলে কি পাই? ডি এর পরে যে অ্যান্সার হয় সে, ডি এর পর কি আছে? কজ এক্স, অ্যান্সার হবে কত? কেজ এক্স। তারপরে এই যে মাইনাস ছিল মাইনাস, এটার সাথে এটা কি দেখো তো, এটা না, এটার সাথে এটা গুণ হবে না? গুণ হলে এটা, এখানে যে এখানেও কি সেম। তাহলে কার সূত্রের মধ্যে পড়বে? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি হয়? পাওয়ার একযোগ হবে, সেই পাওয়ার দ্বারা ভাগ যাবে, আর তো কিছু করি নাই। পাওয়ার যদি 5 থাকতো করি, এত ঝামেলার কি আছে? পাওয়ার যদি কত থাকে? 5, 5 দিয়ে করতে বলতেছিস? সাইন 5x dx। এ বল মিতা কি করবি বল, তুই বললি তুই বল। আগে কি করবি সেটা বল। কাকে নামাবি? একজনকে নামা, নামাইছিস? ঠিক আছে, ঠিক আছে কিনা? কিন্তু এটার সামনে একটা মাইনাস লাগবে নাকি? এটাকে কি এভাবে লেখা যাবে?
কারণ আমাদের স্কোয়ার নিয়ে আসতে হবে, যে লিখে যাবে, লিখলে কোনো পাপ হবে? এটা লিখলে কোনো পাপ হবে না, কোনো পাপ নাই এখানে, ঠিক আছে। মাইনাস ছিল মাইনাস, সাইন স্কোয়ার এক্স মানে কি, তার উপরে আবার কি যাবে, একটা স্কোয়ার যাবে, গেছে গেছে। আচ্ছা, আর এটার পরিবর্তে কি লিখতে পারবি, বল ডি কজ এক্স লেখা যাবে না? তারপরে কি হবে, মাইনাস, এটা হবে 1 মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার সূত্র না, কজ স্কয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার 4x, ঠিক আছে কিনা বলো, ডি কজ এক্স। আমরা জেড ধরে নিয়ে অঙ্কটা করতেছি না, জেড ধরে নিয়েও করা যাবে, তবে আমি যে প্রসেস দেখাচ্ছি এটা বেশি সহজ, ঠিক আছে। এখন বলো মাইনাস ডি এর পরে কি আছে, তাহলে অ্যান্সার হবে কি, তাহলে মাইনাস 2 ছিল 2, পাওয়ার 1 যোগ হবে, সেই পাওয়ার দ্বারা ভাগ যাবে, প্লাস ছিল প্লাস, পাওয়ার 1 যোগ হবে, সেই পাওয়ার দ্বারা ভাগ যাবে, প্লাস সি। তাহলে এটার অ্যান্সার কি আসলো, মাইনাস, গুণ করে দে, গুণ করে দিলেও হবে, না দিলেও হবে, মাইনাস 2/3 কত, 2 কিউব না, হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস, কিউব বাই 3, এরপরে হলো মাইনাস কত হলো, cos 5x/5 প্লাস 6। আমি কি তোমাদের একটা এমসিকিউ শর্ট ট্রিক শিখাই দেব, যেটা করতে 3-4 সেকেন্ড সময় লাগবে পুরো অঙ্কের অ্যান্সার বের করতে, চলো শিখাই দিই। আমি যখন ট্রিক শিখাবো তখন খাতায় লেখা যাবে না, আমার কথা শোনা লাগবে, হয়েছে? ওঠাও, তাড়াতাড়ি ওঠাও। এই শহরে আর কঠিন লাগতেছে, সহজ না? সবাই কঠিন বলে কেন যোগাযোগকরণকে? যোগাযোগকরণের এত ম্যাথ, তুমি কিভাবে এত ম্যাথ কিভাবে মুখস্থ করতে পারবা বলো? এত ম্যাথ কি মুখস্থ করা সম্ভব? তোমাকে প্রসেস জানতে হবে, তোমাকে চেহারা চিনতে হবে, চেহারা চিনলে অঙ্ক সহজ। এ হয়েছে, চলো এবার এমসিকিউ ট্রিক্স দেখাই নাকি? আচ্ছা দেখো, এমসিকিউ ট্রিক্স, এটা রিটেনে আবার অ্যাপ্লাই করো না, রিটেনে অ্যাপ্লাই করে বলবা রাহাত ভাইয়া শিখাইছিল, যত দোষ রাহাত ভাইয়া, না? এটার অ্যান্সার এখনই বের করলা না? এটার অ্যান্সার কি পাইছো বলো? মাইনাস কজ এক্স প্লাস, এটা পাইছো না? আচ্ছা, এখনই করলা সাইন 5x, এটা করলে না? এটা পাইছো মাইনাস কজ এক্স প্লাস 2 কিউব এক্স বাই কত 3, তারপরে আবার পাইছো মাইনাস, তারপরে কত পাইছো আবার cos 5x বাই কত 5 প্লাস 6। এবার ট্রিক শিখাই, শোনো, এই কথা বলো না, এমসিকিউ ট্রিক্স যদি বিজোড় হয় তাহলে তার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা, যদি কি হয় বিজোড়, তাহলে ট্রিক্সটা কি? ট্রিক্সটা হলো পাওয়ার বাদ দাও, 3 বাদ দাও, 3 বাদ দিয়ে হিসাব করো, তাহলে সাইন এক্স থাকবে না? সাইন এক্সকে যোগজীকরণ করলে কি পাও? মাইনাস কজ এক্স। তাহলে সাইন এক্সকে যোগজীকরণ কি পাইছো? মাইনাস কজ এক্স, আর তাকানো লাগবে না, উপরে তাকানো বাদ, ঠিক আছে। এর পাওয়ার কত? 1, প্রথমে পাইছো মাইনাস, তাহলে পরের চিহ্ন অবশ্যই প্লাস হবে। পাওয়ার কত আছে? 1, সেখান থেকে পাওয়ার 2 বাড়বে, পাওয়ার কত বাড়বে? 2 বাড়াও, তাহলে পাওয়ার 2 বাড়ালে কত হবে? আর পাওয়ার যা সে পাওয়ার দ্বারা ভাগ, ওকে। সামনে ধ্রুবক কি হবে আমি বলতেছি, বুঝছি? এটাও মিলাও তো, মিলে কিনা? পাওয়ার বাদ দাও, মাইনাস কত? কজ এক্স, তাহলে মাইনাস ছিল, পরের চিহ্ন হবে কি? প্লাস। পাওয়ার কত বাড়বে? 2 বাড়লে কত হবে?
3, পাওয়ার 2 বাড়াও, তাহলে সূত্রের মাইনাস, পাওয়ার 2 বাড়লে কত হবে 5x/5 শেষ। কেন? কারণ পাওয়ার 5 পর্যন্ত আছে, 5-এর পর আর যাওয়া যাবে না। এবার শোনো, সামনে ধ্রুবক কোনগুলো হবে, এই ধ্রুবক তোমরা বের করতে পারো। পাস্কেলের ত্রিভুজ একটা পড়ছো না? না পড়লেও আমি সহজ কথা বলতেছি, শোনো। দেখো তো এখানে কয় ঘর আসছে, কয় ঘর আসছে এখানে 2 ঘর না? তার মানে বিষয়টা এরকম, পাস্কেলের ওই যে তোমরা পড়ছো না a + b তার পাওয়ার যদি 0 হয়, তাহলে এটা কত হয় 1 হয় না? a + b পাওয়ার যদি 1 হয় তাহলে কত হয় a b হয় না? কি হয় a + b হয় না? তাহলে পাস্কেলের একটা এরকম ছিল না 1 1, মনে আছে? এই 1 এর সাথে এখানে 1 হবে, এই 1 এর সাথে 1 যোগ করো, 1 এর সাথে 1 যোগ করো, তাহলে কত হবে 2, আর এখানে আবার কত হবে 1, তাই না? ঠিক আছে, এবার কি হবে, এই এখানে 1 হবে, এই 1 যোগ করো কত হবে 3, তাই না? এটা যোগ করো কত হবে 3, এরপরে আবার কত হবে 1। বুঝছি? এটা কি 2 নাম্বার ঘর না? এটা কয় নাম্বার? এটা কত নাম্বার? 4 নাম্বার। তাহলে এইভাবে মিলাও, কয় ঘর পাইছো? তাহলে তার সহগগুলো হবে 2 ঘরের, এটা 1 1, তাহলে সহগ কত দেখতো 1 1 এ আছে কিনা? এখানে কয় ঘর পাইছো? তাহলে সহগ কত হবে, কোন ঘরেরটা হবে? 3 নাম্বার ঘরেরটা। তাহলে 1 2 1, তাই আসছে তো 1 2 1 হয়েছে। তাহলে আরেকটা করি, চলো তো। 10 সেকেন্ডের মধ্যে বলতে পারলে পারছো, না হলে তুমি ডিসকোয়ালিফাইড। sin 9x লিখছিলাম, এত বড় ম্যাথ জীবনেও দেবে না পরীক্ষায়, এটা নেই। বল প্রথম কি হবে? cos x, তারপরে পাওয়ার, তারপরে কিউব নাকি, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে 9x/9, তাই তো? কয়টা ঘর আসছে? 5টা। তাহলে কোনটা আসবে? না পারলে কোনো সমস্যা নাই, ক্যালকুলেটর বের করো, ক্যালকুলেটর বের করো, ক্যালকুলেটর নিয়ে এসো। নাই ক্যালকুলেটর না নিয়ে আসলে এটা দায়ভার তো আমার না, আমার কাছে ক্যালকুলেটর আছে, দেখো। আচ্ছা, এই যে এনসিআর দেখছো, সমাবেশে পড়ছো না, বাছাই করা, সমাবেশে কি করছো? বাছাই করা, তাই না? আচ্ছা, এখানে দেখো কয় ঘর আছে, 2 2 4 কত 5 ঘর, কয় ঘর আছে? 5 থেকে 1 বিয়োগ করো, 5 থেকে 1 বিয়োগ করে এরকম হবে, দেখো এখানে টোটাল ঘর কয়টা আসছে? 5টা। এই সহগগুলো এইভাবে বের করতে হবে, 5টা আসছে না, তার মানে যত ঘর আসবে তত -1, C0 n-1 C1 n-1 C2 n-1 C3 n-1 C4। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? কয় ঘর আসছে? 5 ঘর। কয় ঘর আসছে? তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 4। কত হবে? তাহলে তুই কি করবি এখন? এখানে যেটা করবি 4C1, এইভাবে রেখে 4 শিপ চেপে এই যে C1, 4C1 মানে 1, সরি 4C1 মানে 4 আসছে না, সরি প্রথমটা তো 4C0 না, সরি 4C0, তাহলে কত আসবে? 1, তাই না? তাহলে প্রথমটার সহগ কত হবে? এটার সহগ 1ই হবে। পরেরটার সহগ কত হবে? 4C4, 4C1, 4C1 এর সহগ কত আসলো? 4। তার পরেরটা কত? 4C2, তাহলে 4C2 কত আসে? 6। তাহলে পরেরটা সহগ হবে কত? 6। তারপরে বল 4C3 না, 4C3 কত আসছে? 4, তাই না? তারপর এটা আবার 4C4 মানে 1ই আসবে। হয়েছে? বুঝছি? সহজ না কঠিন? সহজ, শিওর?
তাহলে আমি একটা দিচ্ছি, এটা দ্রুত কর কর, সহগ সহ করবে, দ্রুত দ্রুত কর, দ্রুত। এরপর একটা শিখাই, একটা ম্যাথ আছে, এটা করে আজকে স্টপ করে দেব। এ 10 সেকেন্ড পার হয়ে গেছে, ডিসকোয়ালিফাইড সবাই। এ বল মাইনাস cos x প্লাস cos কিউব x মাইনাস cos টু দি পাওয়ার 5x প্লাস cos টু দি পাওয়ার 7x বাই 7, রাইট? কয় ঘর বলতো? 4 ঘর না? আমি বুঝতে পারতেছি এর মান কত হবে। এটা আসবে 1 3 3 1, এটাই আসবে। করে দেখ কয় ঘর আসে বল, 4 ঘর না? তাহলে এটা 3c0 হবে, 3c0 3c1 3c2 3c3, করে দেখ এটাই আসবে। এটাই আসে কিনা দেখ, এটা আশায় লাগবে যে হয়েছে। পারবি? এই পারবি? শিওর? আপু পারবি? সমস্যা আছে? তাহলে এবার কজেরটা দিয়ে করি একটা, কজ বল, কজের কত দিয়ে করবো বল? এই সেম ভাবে 3 দিয়েই করি নাকি? সেম ভাবে না? সেম টু সেম, 3 না 5 দিয়ে করি। বল ভাইয়া আপনারও মুড চেঞ্জ হয়? মুড চেঞ্জের অধিকার তো শুধু আমাদের, আপনার কেন মুড চেঞ্জ হবে? তাই তো আপা, সরি ভুল হয়ে গেছে, ক্ষমা চাই। আপু এটাকে কি করবি বলতো, স্কোয়ার টার্মে নিয়ে আসবি না? আরে অঙ্ক দেখলেই মন খুশি। cos dx মানে কত? d sin x কিনা? এখন দায়িত্বের মধ্যে পড়ে cosকে কিসে কনভার্ট করবি? সাইনে। ঠিক আছে কিনা? এখন এটা a মাইনাস হোল স্কয়ারের সূত্র কি হয়? 2 sin স্কয়ার x প্লাস sin টু দি পাওয়ার 4x d sin x। এখন অঙ্কটা শেষ। এটা কি হবে? sin x হবে মাইনাস 2, এটা হবে sin কিউব x বাই 3 প্লাস sin 5x বাই 5 প্লাস c। এখন যদি এমসিকিউ ট্রিক্স অ্যাপ্লাই করতে, তাহলে সেম আসতো কিনা? এমসিকিউ ট্রিক অ্যাপ্লাই কর। এদিকে ওয়েট 1 মিনিট, এমসিকিউ ট্রিক্স অ্যাপ্লাই কর। 5 বার কসকে যোগাযোগকরণ করলে কি পাওয়া যায়? সাইন। সাইন হলো, তারপরে কি হবে? প্লাস হইলে পরে চিহ্ন হবে কি? মাইনাস। সাইন কিউব x, তারপরে চিহ্ন হবে কি? 5x বাই 5 প্লাস c। আচ্ছা এবার দেখে কয়টা ঘর আছে? বুঝতে পারতেছি, সহগ 1 2 1। মিলছে কিনা? কঠিন? পারবো? শিওর? পাওয়ার জোর হলে কেমন হবে সেটা আমরা আগামী ক্লাসে দেখবো।